মাত্র ২০০ টাকা দিয়ে বগুড়া থেকে ঘুরে আসুন হাসাইগাড়ি বিলে। আপনি যদি প্রকৃত প্রেমিক হন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমরা বগুড়া থেকে মাত্র ২০০ টাকার বাজেটে ঘুরতে যাচ্ছি নওগাঁর মনোমুগ্ধকর হাসাইগাড়ির বিলে। আমাদের যাত্রা শুরু হইল বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। আমরা অনেকজন মিলে যাচ্ছি, সেই জন্য ট্রেনকে বেছে নিয়েছি। লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা, আর আপনি যদি বাসে করে যেতে চান তাহলে জনপ্রতি লাগবে ৯০ টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল ৯টায় আমাদের ট্রেন এসে পৌঁছিল। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য ট্রেনের জানালার পাশে সিট বেস্ট, কারণ সবুজ মাঠ, গাছপালা আর গ্রামের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। গল্প করতে করতে আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে একটি অটো ভাড়া করলাম। অটো চালককে বলবেন যে রাজবাড়ি ও আশেপাশের পার্কগুলো ঘুরে হাসাইগাড়ি বিলে নিয়ে যেতে। আমাদের জনপ্রতি খরচ পড়েছে ৫০ টাকা। পথে রাজবাড়িতে বেশ একটি সুন্দর জায়গায় আমরা ছবি তুলেছি। আজকে আমরা এসেছি ডুবলহাটি রাজবাড়িতে। আমি এবং আমার সকল বন্ধুরা মিলে আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছি। এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের রূপটা। বৃষ্টি হয়ে রাজবাড়ির অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। তো যাই হোক, রাজবাড়িতে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ওই একই অটোতে চড়ে রওনা দিলাম আমাদের মূল গন্তব্যে, প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। এই তো যে অটোতে চড়ে আসলাম, তো ভাড়া আমরা ৫০ টাকা করে দিলাম, কারণ এখানে যে রাজবাড়িটা আছে সেখানে আমরা দীর্ঘক্ষণ ওয়েট করছি, প্লাস ঘুরছি, সব মিলিয়ে আমরা এখন এই অটোটা ক্লিয়ার করে দিলাম। অটো ভাড়া ৫০ টাকা করে। আর এখন আমরা নৌকা ঠিক করতেছি। এটা হচ্ছে নৌকা, এই তো আমাদের এটা নৌকা। তো আমরা নৌকা নিলাম। এটার ভাড়া হচ্ছে ২ ঘন্টা ৫০০ টাকা। ২ ঘন্টা ৫০০ টাকা দিয়ে আমরা এই নৌকাটা নিলাম। এখানে আরও নৌকা আছে, এখানে তারা মূলত অনেক টাকা চাচ্ছে। তারপরে আমরা কোনোভাবে কনভিন্স করে এখানে ২ ঘন্টা ৪০০ টাকা হয়, কিন্তু ২ ঘন্টা ৫০০ টাকা দিয়ে আমরা মূলত এখানে। তো আমাদের ইমরান বন্ধু এখন নৌকা কন্ট্রোল করতেছে। নৌকা চালক আমাদের ইমরান বন্ধু। এই পাশে আমাদের আছে আমরা বড় ভাই ধারা চলে যাচ্ছি আমরা। গার্লফ্রেন্ড বন্ধুকে টাকা দিয়েছে, সেটা বন্ধু ধারা হয়েছে। তো আমরা এখন নৌকায় চড়ে যে ভাইরাল গাছটি আছে সেই গাছের একদম সন্নিকটে এসেছি। তা এই গাছটা আমরা দেখাইতেছি, দেখুন। এটাই হচ্ছে সেই ভাইরাল যে গাছ। তো এই ভাইরাল গাছের সন্নিকটে আসছি, দেখুন। তো কথা হচ্ছে এখানে অনেক ভিড়। এখানে ভিড় থাকার কারণে আমরা অন্য একটি গাছের কাছে যাচ্ছি। যে ওইদিকে বৃষ্টি হচ্ছে না, আর এখানে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়ার এই সামান্য পরিবর্তন দেখে আসলে অনেক ভালো লাগতেছে। দেখুন, এখন এখানে বৃষ্টি পড়তেছে, কিন্তু কিছুক্ষণ আগে মানে ওই জায়গায় যে আমরা ছিলাম ওখানে এক চুল পরিমাণ বৃষ্টি নাই, কিন্তু এই জায়গায় আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে। আল্লাহর কি রহমত ভাই, ফুল টাকা উসুল। পাগলের সুখ মনে মনে ওঠে। এ ভাই, আমাদের প্ল্যান ছিল গোসল করবো, কিন্তু এরা যে কাপড় আনছে, বন্ধু কাপড় আনছে, কিন্তু আমাদের গান বের হয়নি। দুঃখের বিষয়, আমরা গোসল করতে পারছি না। মামার কাছে এলো। পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে প্রবেশ করতে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এখন আমরা রেল স্টেশনে এসেছি। আমরা রেল স্টেশন থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। তা এখন দেখতেছি একটা ইন্টারসিটি আসছে। এখানে আমরা ইনফরমেশন পাইলাম যে 6:30টায় একটি ট্রেন আছে। তা আমরা সেই 6:30টায় ট্রেনে যাব, কিন্তু এর আগে যদি একটা ট্রেন পাই তাহলে অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমরা এখন ট্রেনে উঠবো, দেখে এখন ট্রেনের সিট পাওয়া যায় কিনা। আসো, চলো, আমরা এখন বগিতে উঠেছি। আমাদের এখন শেষ যাত্রা, শেষ যাত্রা, আমাদের ট্যুর প্রায় শেষ। দেখা হবে।
এই পাশে জানালা আছে, জানালা আছে। এখানে আছে ডাউন তোমায় ভুলতে পারিনি বসন্তকালের তোমায় তার কপালে কি কালো বলে কি কালো যায় ভুল করেছে ভুল করেছে ভুল করেছে ভাই গান অধিকার দিলকে তুই বড় অপরাধী গল্প বানাই রে একটা নজর দেখিতে যাইতাম আমি টিভির কালো মায়াবে ফিরিতাম রাইতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানের সুরে সুরে